আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন অতি সহজে কিভাবে আগুন নেভানো যায়। ফায়ার সার্ভিসের লোকজন তা পুলিশ ভাইদেরকে শিখিয়ে দেবে। প্রথমে পুলিশ ভাইদেরকে শেখানো হবে ছোট আকারে কোনো জায়গায় আগুন ধরে গেলে কিভাবে তা নিভানো হয়। সেজন্য প্রথমে আপনাকে করতে হবে পাটের ছালা অথবা কম্বল জাতীয় কোনো কিছু ভিজিয়ে তা আগুনের উপর চারদিকে ভালো করে ঢেকে দিতে হবে। দ্বিতীয় পর্যায়ে পুলিশ ভাইদেরকে শেখানো হবে সিলিন্ডার থেকে আগুন লেগে গেলে কিভাবে তা নিভাতে হয়। তৃতীয় পর্যায়ে পুলিশ ভাইদেরকে শেখানো হবে ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডার ব্যবহার করে কিভাবে আগুন নিভানো হয়। ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডার ব্যবহার করার জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এটা আমরা যে এখন বহন করে নিয়ে আসবো, এটা যেন হাত থেকে ছুটে পড়ে আঘাত না পায়। আর ব্যবহার করার সময় এটা বাতাসের অনুকূলে ব্যবহার করতে হবে। বিপরীত পাশে যায় এটা ব্যবহার করলে পাউডারটা আগুনটার ভিতরে সরাসরি পড়বে না এবং আগুনটাও নিভবে না। এজন্য বাতাসের অনুকূলে গিয়ে যখন আগুন হবে দেখতেই পারবো আমরা যেটা কোন দিকে আগুনটার মুখ, তার বিপরীত পাশে যাবো, যাই আমরা আগুনটা নির্বাপন করবো। আগুন দেবো। এরকম যদি আগুন হয় আমরা যাবো, প্রথমেই স্যারে বলছিল ফুল আউট দ্য পিন, 30 মিনিটে খুলে ফেলবো। আগুনের দিকে তাক করবো, নিরাপদ দূরত্বে থেকে আগুনের দিকে তাক করবো, পুশ করবো, কি করবো, অপারেটিং লিভারে পুশ করবো আর হাই ফোর্স ছুঁয়ে করবো। আমরা দেখি চতুর্থ পর্যায়ে পুলিশ ভাইদেরকে শেখানো হবে আগুনের ভেতর থেকে কিভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্ধার করতে হয়। এই পদ্ধতি অনুসরণ করার জন্য আপনাকে যা করতে হবে, আগুনের তাপ লাগে না এমন পোশাক পরিধান করতে হবে। অন্যথায় আপনি এই পদ্ধতি কোনো ক্রমেই অনুসরণ করবেন না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই সাইডে আগুন দিয়ে তার ভিতরে একটি বাচ্চা রেখে দিছে। সেই বাচ্চাটিকে কিভাবে উদ্ধার করা যায় সেটা এখানে দেখানো হবে। সমস্যা নাই, 1 সেকেন্ড দ্রুত চলে যাও, দ্রুত চলে যাও। রাইট, শাবাশ শাবাশ। ওই যে আগুন থেকে জানবে আবার সার্কেলের ভিতর থেকে আনতে পারবে। অবশেষে জ্বলন্ত আগুনের ভেতর থেকে বাচ্চাটি উদ্ধার করে আপনাদেরকে দেখানো হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।